Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকে ভিডিওতে আলোচনা করব সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর ইংলিশ রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ সনেট নাম্বার 130 নিয়ে কিন্তু আলোচনা করব। শেক্সপিয়ারের সনেট নাম্বার 130 নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো স্টুডেন্টস সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাচ্ছ তাহলে আমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 99 রুপিস তোমাদের অফার চলছে। ঠিক আছে, 999 এ আমাদের কোর্স হয়, কিন্তু তোমাদের যেহেতু এখন অফার চলছে সেহেতু শুধুমাত্র 99 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা আমাদের এই টোটাল কোর্সটা কিন্তু পাচ্ছ। ঠিক আছে, তোমরা শুধুমাত্র মেজর কোর্সটা আমরা আপাতত তোমাদের ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, মেজর কোর্স কিন্তু তোমরা এনরোল হয়ে যেতে পারো। এক্ষুনি যোগাযোগ করো তার জন্য জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 অথবা 6295916282। ঠিক আছে, এই দুটো নম্বরে কল করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্সের ডিউরেশন সেটা হচ্ছে 6 মান্থস একটা সেমিস্টারে, আর টোটাল কোর্স ফি 99 রুপিস। চলো এইটুকু ইনফরমেশন আবার দেওয়া থাকে। তো ইনফরমেশন দেওয়া শেষ, এবার আসি আমাদের মেইন টপিকে, আলোচনার মেইন বিষয়ে। দেখো সনেট নাম্বার 130, তোমরা জানো আমি এর আগের ভিডিওগুলোর মধ্যে বলেছিলাম শেক্সপিয়ার 1 থেকে 126তম যে সনেট লিখেছিলেন, সেই 1 থেকে 126তম যে সনেট লিখেছিলেন সেটাকে ডেডিকেট করেছিলেন তার একটা লাভলি ইউথকে। ঠিক আছে, বাকি সনেটগুলো যেগুলো লিখেছিলেন সেগুলো ডেডিকেট করা হয়েছে একটা ডার্ক লেডিকে। বোঝা গেল, একটা ডার্ক লেডিকে কিন্তু ইন্ডিকেট করে এই সনেটগুলো কিন্তু লেখা হয়েছে। তার মধ্যে থেকে 130 নম্বর সনেটও কিন্তু ডার্ক লেডিকে ডেডিকেট করে কিন্তু লেখা হয়েছিল, একটা ডার্ক লেডি। তো এই ডার্ক লেডির যে ডেফিনেশন, এই ডার্ক লেডিকে কিভাবে এখানে এই সনেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছিলেন সমস্ত কিন্তু কিছু কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানবো। তো সনেট তোমরা জানো, সনেট হচ্ছে 14 লাইন্সের ইয়েকে বোঝা হচ্ছে সনেট, 14 লাইন্সের পোয়েমকে বোঝা হচ্ছে সনেট। তার মধ্যে আজকে এটা পার্ট 1, এই পার্ট 1 এ আমি হচ্ছে 7টা লাইন নিয়ে কিন্তু ডিসকাস করব বিস্তারিতভাবে। চলো কথা না বাড়িয়ে আসা যাক আমাদের মেইন টপিকে। বলেছে মাই মিস্ট্রেসেস আইস আর নাথিং লাইক দ্য সান। এখানে কিছু কম্প্যারিজন করা হয়েছে, সেভারাল কম্প্যারিজন হ্যাজ বিন মেড বাই দ্য পোয়েট। কিছু কম্প্যারিজন করা হয়েছে, এখানে 6টা কম্প্যারিজন করা হয়েছে। দেখো এই 7টা লাইনের মধ্যে 6টা কম্প্যারিজন করা হয়েছে। নাম্বার 1, কম্প্যারিজন নাম্বার 1, আইস উইথ সান। তার যে মিস্ট্রেস, তার মিস্ট্রেসের যে আইস, যে চোখ, সেগুলোকে কিন্তু সানের সঙ্গে তুলনা করা হয়েছে। সেকেন্ড কম্প্যারিজন, তার যে লিপস, সেই লিপসকে কম্পেয়ার করা হয়েছে হচ্ছে কোরালের সাথে। ঠিক আছে, কোরাল কি বিস্তারিতভাবে জানবো। নাম্বার 3, হোয়াইট স্নোকে কম্প্যারিজন করা হয়েছে তার ব্রেস্টের কালারের সাথে। ঠিক আছে, তার যে বুক, ছাতি, সেই ব্রেস্টের কালারের সাথে কিন্তু কম্পেয়ার করা হয়েছে কি, এই যে হোয়াইট স্নোকে। বোঝা গেল। নাম্বার 4, তার যে হেয়ার, এই যে চুল, তার চুলকে কম্পেয়ার করা হয়েছে হচ্ছে তারের সাথে। ঠিক আছে, ওয়্যার, তারের সাথে কিন্তু কম্পেয়ার করা হয়েছে। কম্প্যারিজন নাম্বার 5, তার এই যে রোজ, ঠিক আছে, রোজকে কম্পেয়ার করা হয়েছে তার চিকের সাথে, তার গালের সাথে কম্পেয়ার করা হয়েছে হচ্ছে রোজকে। ঠিক আছে, আর এই পারফিউম, যে পারফিউম রয়েছে, এই পারফিউমকে কম্পেয়ার করা হয়েছে তার যে মানে তার যে ব্রিদিং, সেই ব্রিদিং এর সেন্টের সাথে এই যে পারফিউমকে কিন্তু কম্পেয়ার করা হয়েছে এখানে। বোঝা গেল। তাহলে এতগুলো কম্প্যারিজন আমরা এখানে দেখতে পাবো এই 7টা লাইনের মধ্যে। বোঝা গেল পার্ট 1 এ। চলো শুরু করি। বলছে মাই মিস্ট্রেস আইস আর নাথিং লাইক দ্য সান। ঠিক আছে, বলেছে আমার যে মিস্ট্রেসের যে আইস, চোখ, সেগুলো হচ্ছে সানের মতো না। ঠিক আছে, সানের মতো না। দেখো সান, এখানে সানকে কিন্তু কি করা হয়েছে, দেখো সান ইজ ইকুয়ালস টু গোল্ড। এটা ভালো মতো বুঝবে। সান ইজ ইকুয়ালস টু গোল্ড, সান ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গোল্ড and the gold is associated with the fair, FAIR, ভালো কিছু। ঠিক আছে, FAIR, fair। ঠিক আছে, sun is associated with gold and gold is associated with fair। তার মানে sun is equals to fair, sun হচ্ছে ভালো কিছুর সিম্বল। কিন্তু এখানে কি বলেছে, আমার মিস্ট্রেসের যে চোখ সেটা এই সানের মতো না,
এই সানের মতো এতটাও ভালো না আমার মিস্ট্রেসের চোখ। ঠিক আছে, সেকেন্ড লাইনে আসি, কি বলেছে দেখো, কোরাল ইজ ফার মোর রেড দ্যান হার লিপস রেড। ঠিক আছে, কোরাল, কোরাল বলতে কি বোঝাচ্ছে দেখো এখানে ভালো মতো বুঝবে। শেক্সপিয়ারের একটা পোয়েম রয়েছে, পোয়েমের নাম হচ্ছে দ্য রেপ অফ লুক্রিস। ঠিক আছে, দ্য রেপ অফ লুক্রিস। এই পোয়েমের মধ্যে ঠিক আছে তোমাদের স্ট্যানজা নাম্বার 5-এ লাস্ট লাইনে একদম কিন্তু এই কোরালের সম্পর্কে কিন্তু উল্লেখ করা রয়েছে। আমি রেফারেন্স দিচ্ছি, সেভারাল রেফারেন্স দিচ্ছি। ঠিক আছে, অনেক অনেক রেফারেন্স দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই যে শেক্সপিয়ারের কি বললাম, দ্য রেপ অফ লুক্রিস, এই পোয়েমের মধ্যেও কিন্তু 5 নম্বর স্ট্যানজার লাস্ট লাইনে দেখতে পাবে এই কোরালের ডেফিনিশন, মানে ডেফিনিশন তো না, কোরালের সম্পর্কে লেখা হয়েছে। কোরাল কি? কোরাল হচ্ছে দেখবে সমুদ্রের নিচে না লাল কালারে তোমাদের কিছু জিনিস দেখা যায় সমুদ্রের নিচে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কোরাল। গুগলে জাস্ট সার্চ করবে, ভিডিওটা দেখার পরে কোরাল দিয়ে সার্চ করবে, দেখতে পাবে সেখানে ছবিগুলো লাল কালারে। তাহলে এই যে কোরাল, ঠিক আছে, কোরাল বলতে লাল কালারের কোন একটা জিনিস বোঝাচ্ছে। এই কোরালের সাথে কিন্তু কম্পেয়ার করা হয়েছে তার যে লিপস, সেই লিপসকে, তার যে লিপস, এই লিপস কিন্তু কোরালের মতো অতটাও লাল রঙের না। ঠিক আছে, থার্ড লাইন, ইফ স্নো বি হোয়াইট ওয়াই দেন হার ব্রেস্ট আর ডান। বলছে স্নো সাদা, মানে স্নো বলতে কি বোঝাচ্ছে, বরফ। ঠিক আছে, এই বরফ যদি হোয়াইট হয়, তার মানে তার যে ব্রেস্ট, তার যে ব্রেস্টের কালার সেটা কিন্তু এই বরফের মতো হোয়াইট নয়। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ইফ হেয়ারস বি ওয়্যার ব্ল্যাক ওয়্যারস গ্রো ইন হার হেড। বলেছে যদি হেয়ার হচ্ছে ওয়্যার হতো, ঠিক আছে, যদি এই হেয়ার গুলো তার হতো, তার মানে তার মাথার মধ্যে কি কি হচ্ছে, কি গ্রো হচ্ছে, ওয়্যার গ্রো হচ্ছে তার মাথায়। ঠিক আছে, এগুলোকে তারের সাথে তুলনা করা হয়েছে, বোঝা যাচ্ছে। যেমন আমার তার, আমি যদি এগুলোকে বলি কি, এগুলো হচ্ছে আমার চুল না, এগুলো কি তার। যদি হেয়ার গুলো তার হতো, তার মানে ওর যে মাথায় তার যে মিস্ট্রেস, ঠিক আছে, তার মিস্ট্রেসের যে মাথায় হচ্ছে কি হচ্ছে, তার গ্রো হচ্ছে, বোঝা যাচ্ছে। আমি যদি এগুলোকে বলি তার, ঠিক আছে, আমি ধরে নাও বাড়িতে চুল কাটাতে যাব, ঠিক আছে, সেলুনে যাব চুল কাটাতে, আমি মাকে বলি মা আমি আমার তারগুলোকে কেটে আসি, মাথার তার, মাথার তার একটা আলাদা টাইপের ইয়ে আসছে না। তো কি বলেছে দেখো, এগুলো হচ্ছে কম্প্যারিজন, এগুলো মানে পোয়েমটাকে আরো মানে সনেটটাকে আরো ভালো মতো মানে ইন্টারেস্টিং বানানোর জন্য কিন্তু পোয়েট এই ধরনের এক্সাম্পল গুলো, এই ধরনের কম্প্যারিজন গুলো করেছেন। বোঝা গেল? নেক্সট লাইনে আসি, বলেছে বাট নো সাচ রোজেস সি আই ইন হার চিকস। বলেছে কি বলেছে, আমি পড়ছি আবার, বাট নো সাচ রোজেস সি আই ইন হার চিকস। বলেছে এই যে রোজ, তারপরে যে কম্প্যারিজন, রোজের সাথে তার চিকের কম্প্যারিজন করেছে, বোঝা গেল? ঠিক আছে, কি বলেছে দেখো, নো সাচ রোজেস আই সি ইন হার চিকস অ্যান্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট দেন ইন দ্য ব্রেথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেসেস রিক্স। বলেছে দেখো এই যে গোলাপ ফুল, এই গোলাপ ফুলের যে কালার, এই গোলাপ ফুলের কালারের সাথে তার যে তার চিকের সাথে তুলনা করা হয়েছে এখানে ক্লিয়ারলি। ঠিক আছে, ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে যে এই যে মানে তার মিস্ট্রেস, তার যে মিসেস, এই মিসেসের কিন্তু যে কমপ্লেক্সন, এই ডার্ক লেডির কমপ্লেক্সনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এই ডার্ক লেডির যে কমপ্লেক্সন, এই কমপ্লেক্সনের কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, দ্য কমপ্লেক্সন অফ দ্য ডার্ক লেডি ওয়াজ ডার্ক। ঠিক আছে, তার যে স্কিনের কালার সেটা কিন্তু ডার্ক, বোঝা যাচ্ছে। নেক্সট লাইনে আসি, বলেছে এন্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট দ্যান ইন দ্য ব্রেথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেসেস রিক্স। বলেছে পারফিউম, নেক্সট কম্প্যারিজন আমি কি বললাম, পারফিউমের সাথে কিন্তু তার যে তার যে ব্রিদিং, সেই ব্রিদিং এর সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, পারফিউমস আর মোর ডিলাইট দ্যান হার ব্রিথ, বোঝা যাচ্ছে, পারফিউমস আর মোর ডিলাইট দ্যান হার ব্রিথ। ঠিক আছে, পারফিউম বেটার তার ব্রিদিং এর থেকে, এটা হচ্ছে এখানে বলতে চাইছেন। তো স্টুডেন্টস আমি আজকে আলোচনা করলাম তোমাদের 7টা লাইন সব নিয়ে।
ঠিক আছে, যেহেতু 14টা লাইনের একটা সনেট, প্রথম 7টা লাইন নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমাদের যে পার্ট 2 হবে, সেই পার্ট 2 তে কিন্তু নেক্সট আরো কিছু মানে আরো 7টা লাইন নিয়ে কিন্তু আলোচনা করবো বিস্তারিত ভাবে। ভিডিওটাকে এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আশা করছি কিছু শিখতে পারছো আমার এই ভিডিওগুলো থেকে। যদি কিছু শিখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কিন্তু কন্টেন্ট নিয়ে আসতেই থাকি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।